প্রশ্নের মুখে পড়েছেন বাংলাদেশের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সাম্প্রতিক ব্যাটারদের পারফরমেন্সের কারণে বাদ পড়তে পারেন এই দেশ সেরা স্বনামধন্য কোচ। গেল বছর নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের কোচ হয়ে তার প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে। সেই সফরে দলের সঙ্গে ছিল না বিশেষজ্ঞ কোনো ব্যাটিং কোচ, যে কারণে ব্যাটারদের দেখভালের দায়িত্ব পান স্থানীয়ভাবে জনপ্রিয় এই কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কিন্তু টাইগার ব্যাটারদের লাগাতার ব্যর্থতার কারণে তিনি এখন প্রশ্নের মুখে পড়েছেন। ওয়েস্ট ইন্ডিজে 3 ফরম্যাটের সিরিজ দিয়েই ব্যাটারদের দায়িত্ব নেন মোহাম্মদ সালাউদ্দিন। এরপর একে একে চ্যাম্পিয়ন্স ট্রফি, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ, আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজেও তিনি ব্যাটারদের দেখভাল করেছেন। তার ওই ধারাবাহিকতায় শ্রীলঙ্কার বিপক্ষে ওই দায়িত্বে আছেন বাংলাদেশের সিনিয়র কোচ সালাউদ্দিন। অথচ তার অধীনেই এখন ছন্নছাড়া বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। অধারাবাহিকতায় ব্যাটারদের ধারাবাহিকতায় পরিণত করতে পারেননি কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এমন ছন্নছাড়া ব্যাটিং দেখে প্রশ্ন উঠছে ব্যাটিং কোচের ভূমিকা নিয়ে। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের কোনো ম্যাচেই 50 ওভার ব্যাট করতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা। অফ ফর্মে চলমান রয়েছেন লিটন দাসের। ধারাবাহিকভাবে টি-20 ওয়ানডে সব জায়গায় অধারাবাহিকতা বজায় রেখেছেন লিটন দাস। তানজিদ তামিম, তাওহিদ হৃদয়রাও ব্যাট হাতে ধারাবাহিকতা হতে পারছেন না। চলতি বছরে এখন পর্যন্ত 5টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ, যেখানে সর্বোচ্চ দলীয় ইনিংসটি 248 এবং সর্বনিম্ন 167। ওয়ানডেতে এখন সহজেই রান তারা 300 পেরোনোর অনেক নজির দেখা যায় ছোট ছোট দলগুলোর। সেখানে 250 গণ্ডিতে আটকে আছে বাংলাদেশের ক্রিকেট। এই বছর স্রেফ একটি ম্যাচে পুরো 50 ওভার ব্যাট করতে পেরেছে শান্ত মিরাজদের দল। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে 9 উইকেটে 236 রান তোলে সেই ম্যাচে। বাকি 4 ম্যাচে ইনিংস শেষ হওয়ার 2 বল আগেই শুরু করে 14 ওভার আগে অল আউট হয়েছে বাংলাদেশ। এমন অবস্থায় ব্যাটারদের সামর্থ্য ও মনোযোগ নিয়ে তো প্রশ্ন উঠছেই, তার সঙ্গে প্রশ্ন উঠছে কোচ তাদের দুর্বলতা কাটাতে কী ভূমিকা রাখছেন তা নিয়েও আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। সাধারণত শিষ্যরা ভালো করলে কোচরাও বাহবা পান। দলীয় সাফল্যের পেছনেও অবশ্য কোচের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, কৌশল প্রণয়ন এবং পরিস্থিতি অনুসারে কার্যকর দিক নির্দেশনা দিয়েও কোচ খেলার মোমেন্টাম পাল্টাতে বড় ভূমিকা রাখেন। সব মিলিয়ে বাংলাদেশ দলের বাজে ব্যাটিংয়ের জন্য চিন্তিত বিসিবি পরিচালক আকরাম খানও। বিভিন্ন সংবাদ মাধ্যমে আলাপকালে তিনি বলেছেন, ব্যাটিংটা যেভাবে হচ্ছে এটা আসলে নর্মাল ব্যাটিং না। ভালো পরিকল্পনা করে যে ঠান্ডা মাথায় ব্যাটিং করতে হয় সেটা দেখা মিলছে না বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। এক্ষেত্রে অবশ্য ব্যাটারদের দায় দেখছেন সাবেক এই অধিনায়ক। ক্রিকেটারদের এর থেকে উত্তরণের পথ হলো সেন্সিবল ব্যাটিং করতে হবে। আপনি দেখবেন সবাই মনে হচ্ছে অনেক প্রেশার নিয়ে খেলতেছে, যার কারণে বারবার খুব কম রানে তারায় উইকেট পড়ে যাচ্ছে। তো ব্যাটাররা ভালো না করায় ব্যাটিং কোচ সালাউদ্দিনকে নিয়ে প্রশ্ন ওঠার প্রসঙ্গে আকরাম বলেন, ব্যাটিং কোচের কথা বলছেন, এটা বোর্ডের ব্যাপার। ক্রিকেট অপারেশনের বিষয়, আর ক্রিকেটাররা আছে, সালাউদ্দিন দেখছে ব্যাটিংয়ের বিষয়। এখন ব্যাটাররা কীভাবে চাচ্ছে, ওদের কমফোর্ট জোন কোনটা, এগুলো বিষয়টা দেখতে হবে। তবে সাম্প্রতিক এই পারফরমেন্সে ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভবিষ্যৎ কী হবে, বা আসলেই মোহাম্মদ সালাউদ্দিনকে বা বিসিবি ভবিষ্যতে ক্যারি করবে কি না, সেটাই এখন দেখার বিষয়। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।